আপনারা দেখছেন নিউজ বাংলা 20। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সারাদিন। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু, নোংরা করছে রাস্তা। এসব আর মানবে না ইংরেজবাজার পৌরসভা। এবার নতুন পদক্ষেপ করল তারা। জানিয়ে দিল পৌরসভা এলাকার গবাদি পশু পুষতে হলে লাগবে অনুমতিপত্র। শুধু তাই নয়, বাড়িতে সব সময় বেঁধে রাখতে হবে পশু। রাস্তাঘাটে ছেড়ে দেওয়া চলবে না। রাস্তায় পশু দেখতে পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে মালিকের বিরুদ্ধে। শুরু হয়েছে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ, যার জেরে পোস্তা দিয়ে বন্ধ যান চলাচল। কলকাতা পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রাজাকাটাবার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙা হবে। কাজ চলবে 45 দিন ধরে। ফলে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। এলাকার সুবিধার মানুষের নিরাপত্তাকে সামনে রেখে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ করা হবে। কাজ শুরু হওয়ার পর কিভাবে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলছে তা পরিদর্শন করতে আজ ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপির একের পর এক সাংসদ যখন বাংলা ভেঙে টুকরো টুকরো করবার দাবি তুলছে, তখন রাজ্য সরকারকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। পাশেই দাঁড়ালো বাম কংগ্রেস জোট। তারাও রাজ্য ভাগের দাবির তীব্র নিন্দা করেছেন এবং এই ইস্যুতে যে তারা রাজ্য সরকারের পাশেই থাকবে সেটাও জানিয়ে দিয়েছেন। কার্যত 21-এর ভোট যুদ্ধে বাংলার বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাম কংগ্রেস যে কিছুটা হলেও শিক্ষা নিয়েছে এবং অন্ধ ও উগ্র মমতা বিরোধিতার পথ থেকে সরে আসছে, এটাই মঙ্গল। এখন দেখার বিষয় তাদের এই অবস্থায় শুধু বঙ্গভঙ্গ ইস্যুতেই সীমাবদ্ধ থাকে নাকি তা আরও বৃহত্তর অঙ্গিনায় প্রসার লাভ করে। নিউটাউনের ইকো পার্কে দিলীপ ঘোষের প্রত্যভ্রমণ এবং সেখানেই চা খেতে খেতে রাজ্য সরকারকে তুলোধনা, এটা চেনা ছবি। এদিনও তার ব্যতিক্রম হলো না। সাত সকালে রাজ্য সরকারকে ছোটলোক, নিকুচি, ধোঁকাবাজির সরকার বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি বাংলার পশ্চিম অংশ প্রসঙ্গে বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁর মন্তব্যে আলোড়ন সৃষ্টি করেছে রাজ্যের রাজনৈতিক মহল। রেড বঙ্গকে আলাদা করবার কথা বলেছেন তিনি। স্পষ্ট বলেছেন, আমরা রেড বঙ্গকে পৃথক রাজ্যে পরিণত করবার দাবি জানাই। এই বঙ্গভঙ্গ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, কেউ বাংলা ভাগের দাবি করেননি। সবাই বলেছেন বঞ্চনা, বৈষম্য হচ্ছে উত্তরবঙ্গে আর জঙ্গলমহলের লোকজন স্বাধীনতার পর থেকেই বঞ্চিত। আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন।